আসসালামু আলাইকুম। নবাবী খাবার দাবারের তালিকায় খুবই জনপ্রিয় নাম নিহারি। এই রেসিপির আরও অনেক নাম আছে। অনেকে গরুর পায়া, গরুর নলা, খাট্টা বা মাংসের স্যুপও বলে থাকে। যে নামেই ডাকুক না কেন, আপনারা আমার এই রেসিপি ফলো করে পারফেক্টভাবে তা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। নান, পরোটা অথবা রুমালি রুটির সাথে নিহারির স্বাদ আর জনপ্রিয়তার কথা আলাদা করে বলার কিছু নেই। আমি চেষ্টা করেছি অল্প সময়ে সহজ প্রসেসে সেই সেরা স্বাদটাই আনতে। আশা করছি নতুন পুরাতন সব রাঁধুনিরা এই রেসিপি দেখে নিহারি রান্নার সবচেয়ে সহজ প্রসেসটি শিখতে পারবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর পায়ের নিচের অংশ বা খুরার অংশ নিয়েছি। খুরার উপরে শক্ত আবরণ ও হাড়ের উপরে চামড়া ফেলে দিয়ে এটাকে সাধারণত নলা বলা হয়। নলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নলাতে মোটামুটি সবটাই হাড়, তবে হাড়ের সাথে সামান্য পরিমাণ মাংস থাকে, কিছুটা রাবারের মতো, তাই এটা অনেক বেশি সময় ধরে রান্না করতে হয়। আমি এমনও অনেক রাঁধুনিকে দেখেছি তারা এগুলোকে কয়েকদিন ধরে রান্না করে তারপর নেহারি তৈরি করে। ভালোভাবে রান্না না করলে হাড়ের সাথে লেগে থাকা রাবারের মতো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় না। আর নিহারির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে হাড়ের ভেতরে থাকা মগজটা। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাড়ের ভেতরে থাকা হলুদ মগজটা। এটা খাওয়ার জন্য ছোটবেলায় বায়না ধরতাম। যাই হোক, এখন আমি এই 1 কেজি গরুর নলা দিয়ে অল্প সময়ে নিহারি রান্না করে দেখাবো। প্রথমে যে হাঁড়িতে নিহারিটা রান্না করব সে হাঁড়িতে নলাগুলো নিয়ে নিচ্ছি। হাঁড়িটা চেষ্টা করবেন একটু ভারী হাঁড়ি নিতে, কারণ অনেক সময় ধরে রান্নাটা হবে। নলাগুলো হাঁড়িতে নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিব। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। কিভাবে কেটেছি দেখেই বুঝতে পারছেন। পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। এখন কিছু গরম মশলা দিব। এখানে আমি নিয়েছি 15-16টা কালো গোলমরিচ, 5টা লং, 5টা এলাচ ও 2 টুকরা দারচিনি। 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এবার কিছু গুঁড়া মশলা দিব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, ঝাল বুঝে মরিচ গুঁড়া দিবেন, 1.5 চা চামচ লবণ দিচ্ছি। এখন আপাতত 1.5 চা চামচ দিলাম, পরে লাগলে আরও দিব। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে আমি সাধারণ রান্নার তেল নিয়েছি। এখান থেকে আমি 1/4 কাপ তেল দিব। এখন সব কিছু পরিষ্কার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো সমানভাবে নলার গায়ে লাগে। আমার চ্যানেলে গরুর মাংস রান্নার অনেকগুলো রেসিপি অলরেডি দেওয়া আছে। রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। ভালোভাবে মেখে নিয়ে আমি পাত্রটা ঢেকে 10 মিনিটের মতো নলাটা ম্যারিনেট করে নিব। চুলা কিন্তু এখনও জ্বালাইনি। এভাবে কিছুক্ষণ মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিলে নিহারি রান্নার স্বাদটা অনেক ভালো আসবে। নলাগুলো ম্যারিনেট হতে থাক। এখানে আমি হাফ কাপ বুটের ডাল নিয়েছি। নিহারিতে বুটের ডাল দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। নিহারির ঝোলটা একটু গ্রেভি অর্থাৎ গাঢ় হয় আর স্বাদটাও অসম্ভব ভালো আসে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। ডালগুলো একটা পাত্রে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। বেশি করে পানি দিয়ে ডালগুলো অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এর ফলে ডালগুলো নরম হয়ে আসবে এবং রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে 10 মিনিট ধরে নলাগুলো ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে 10 থেকে 30 মিনিট পর্যন্ত ঢেকে ম্যারিনেট করতে পারেন। এখন আমি এতে পানি দিব। মোটামুটি অনেক পানি দিতে হবে। এখন আমি 1.5 লিটারের মতো পানি দিব, পরে আরও দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না নলাগুলো সেদ্ধ না হয় পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে। পানি দিয়ে আমি চুলা অন করে দিব। চুলা অন করে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ হাই করে রেখেছি। এখন ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর মাঝে আমি 10 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন পানিটা অনেক কমে এসেছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি আবারও পানি দেব। আরও 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি।
পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। এভাবে পানি দিয়ে নলাগুলো ভালোভাবে সেদ্ধ করতে হবে। আবারও ঢেকে দিচ্ছি, চুলার আঁচ একেবারে হাই করে রেখেছি। প্রায় 30 মিনিট পর আবারও ঢাকনা তুলে নিচ্ছি। আমি এর মধ্যে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন হাই হিটে রান্নাটা হচ্ছে। হাই হিটে না রাখলে হাড়ের সাথে লেগে থাকা রাবারের মতো মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। একটু নেড়ে দিয়ে এখন ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। দেখুন আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডাল যখনই ভিজান অন্তত 30 মিনিট যাতে ভিজে, আর এর বেশি সময় ধরে ভিজিয়ে রাখলেও সমস্যা নেই। আর ডালটা কিন্তু আমি রান্না করতে করতে একেবারে গলিয়ে ফেলবো। একটু নেড়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিয়ে রান্না করব। প্রায় আরও 30 মিনিট পর ফিরে এলাম। পানিটা অনেক কমে এসেছে। যে ডালটা দিয়েছিলাম তা সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ডাল আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন চাপ দিতেই গলে গেল, ডাল সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন নলা হয়ে আসতে আরও সময় লাগবে, তাহলে আপনারা এ পর্যায়ে আরও গরম পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এ নলাগুলো প্রায় হয়ে এসেছে, তাই আমি আর পানি দিব না। এখন লবণ চেক করে লবণটা অ্যাডজাস্ট করে নেব। নেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি। ঝোলটা আমি আর বেশি কমাবো না, যেহেতু নলাগুলো হয়ে এসেছে, তাই এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিব। আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 15 মিনিট রান্না করব। এ পর্যায়ে আমি নিহারিতে বাগার দেওয়ার জন্য আরেকটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে কিছু সাধারণ রান্নার তেল দিব। আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন মিডিয়াম আঁচে তেলটা গরম করব। তেল গরম হয়ে এলে দিচ্ছি কিছু আস্ত জিরা, দিচ্ছি কিছু মেথি। এখন নেড়ে নেড়ে জিরা ও মেথি একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু রসুন কুচি। এখন নেড়ে উপকরণগুলো ভেজে নিব। আর বাগার তৈরিতে আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিবেন, যে যেমন পছন্দ করেন। তাই আমি কোনো উপকরণের পরিমাণ বলিনি। নেড়ে সব কিছু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাদামি হয়ে এলে সাথে সাথে রান্না হতে থাকা নিহারির মধ্যে দিয়ে দিব। বাগার দেওয়ার পর হালকা নেড়ে দিচ্ছি। এ সময় বেশি নাড়া যাবে না। এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিব। চুলার আঁচ লো করে আরও 2 মিনিট রান্না করব। বাগার দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলা অফ করে দিব। চুলা অফ করে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। এতে তেলটা উপরে উঠে আসবে, দেখতে অনেক ভালো লাগবে। ঢেকে কিছুক্ষণ রাখার পর আমি আপনাদের দেখাই নিহারি রান্নাটা কেমন হলো। দেখুন কি সুন্দর হয়েছে নিহারিটা। ঝোলটা দেখুন একেবারে পারফেক্ট। এভাবে আপনারাও কিন্তু অল্প উপকরণে অল্প সময়ে পারফেক্ট নিহারি রান্না করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।